সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে বুধবার অশান্ত হয় টাকি, যে ঘটনায় বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই যে বিজেপি নেত্রী, তার সঙ্গে এবিপি আনন্দর অনুষ্ঠানে এসে ক্ষোভের কথা উগড়ে দেওয়া সন্দেশখালীর এই মহিলাকে এক বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। তৃণমূলের আইটি এবং সোশ্যাল মিডিয়া শাখার রাজ্য সম্পাদক রুবেল থেকে রাজ্য সহসভাপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন সোশ্যাল মিডিয়ায় এরকম অপপ্রচারমূলক পোস্ট করেছেন, কিন্তু বাস্তবে দুই মহিলা সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। সুকান্ত মজুমদারের কর্মসূচি থেকে ধৃত বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবিকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। আমাকে হিজড়ে টেনে নিয়ে এসে আঙুলটা ভেঙে দিয়েছে, দেখুন এখানে ফুলে আছে, অন্যায়ভাবে আটকানো হয়েছে আমাকে। যেটা করেছে তৃণমূলের সব গুন্ডা, পুলিশ না সব গুন্ডা এরা। এরপরই আমরা পৌঁছই সন্দেশখালীর বাসিন্দা সেই মহিলার বাড়ি যিনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। তিনি বাড়িতেই ছিলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিও তার সামনে তুলে ধরি আমরা। তৃণমূলের তরফ থেকে টুইট করা হচ্ছে, সেই টুইটে তৃণমূলের তরফ থেকে এটা বলা হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি টুইটটা। সুকান্ত মজুমদারের পাশে একজন মহিলা বসে আছেন বোরখা পরে, আর আপনি আমাদের চ্যানেলে বসেছেন, মুখ ঢেকে বসেছিলেন। বলা হচ্ছে এই দুজন একই মানুষ। আমি ওনাকে চিনিই না, এটা কিন্তু ওটাকে আমি চিনি না, উনি কে? তাহলে আমি কি করে ওখানে গেলাম? আমি তো বাড়িতেই আছি। অর্থাৎ স্পষ্ট হয়ে গেল গোটাটাই সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। অন্যদিকে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় রাজ্য পুলিশের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের কার্যত টানাপোড়েন তৈরি হয়। বুধবার রাত 10:48 রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, রাজ্য মহিলা কমিশন, ডিআইজি সিআইডি নেতৃত্বাধীন 10 জন মহিলা সদস্যের অনুসন্ধানকারী দল এবং জেলা পুলিশের তদন্তের সময় ধর্ষণের কোনো অভিযোগ সামনে আসেনি। সম্প্রতি সন্দেশখালী সফরের সময় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও এতে সমর্থন করে জানান যে অনুসন্ধানের সময় তারা স্থানীয় মহিলাদের ধর্ষণের কোনো অভিযোগ পাননি। কিন্তু এরপরই সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করে জাতীয় মহিলা কমিশন। রাত 11:33 তারা এক্স হ্যান্ডেলে লেখে, আমাদের তদন্তকারী দল জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গের নির্যাতিতাদের স্থানীয় পুলিশ হুমকি দিচ্ছে, সামনে এসে যৌন এবং শারীরিক নির্যাতনের অভিযোগ জানাতে বাধা দিচ্ছে। এর আগে তৃণমূলের তরফেও জাতীয় মহিলা কমিশন সম্পর্কে একই দাবি করা হয়। জাতীয় মহিলা কমিশন তাদের প্রতিনিধিরা গেছিলেন সেই গ্রামে, তারা পর্যন্ত বলছেন এই যে ধর্ষণের অভিযোগ, বাড়ি থেকে তুলে আনার অভিযোগ, রাতে ডেকে পাঠানোর অভিযোগ, যে কুৎসিততম অভিযোগগুলো এনে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে, সেরকম কোনো অভিযোগ তারা পাননি। কিন্তু রাতে খোদ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এক্স হ্যান্ডেলে লেখেন, পশ্চিমবঙ্গ সরকারকে ক্লিনচিট দিয়ে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি ডেলিনার বক্তব্য বিকৃত করা হচ্ছে। এরই মধ্যে জাতীয় মহিলা কমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, আগামী সপ্তাহে চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালীতে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলবেন। ডিজিপি এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠকও সূচিতে রয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য, আবির দত্ত, এবিপি আনন্দ।